আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার 4 নং অঙ্কটি 4 নংয়ের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সমাধান করে দেখাবো। দেখো, বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করো। লঘিষ্ঠ মানে হলো ছোট। এই যে 6/12 এটাকে মানে কাটাকাটি করে লঘিষ্ঠ মানে কি ছোট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কত? 6/12। তো দেখো, এটা কাটাকাটি করব কিভাবে? উপরে 6 নিচে 12, তাহলে 6কে 6 অর্থাৎ 6কে 6 মানে কি 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে। এখন উপরে যেহেতু 6 দিয়ে ভাগ করেছি, তো 12কে 6 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 2। আবার দেখো, এই 6কে 6 দিয়ে ভাগ করব, 1 হবে, আর 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। অর্থাৎ 6কে 6, 6 দুগুণে 12, তাহলে কত পেলাম? 1/2। এই যে 1/2। সুতরাং 6/12 এর লঘিষ্ঠ ভগ্নাংশ বা লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ ভগ্নাংশ। এই যে কি পেলাম কাটাকাটি করে? 1/2। 1/2। আর এই 1/2 কিন্তু এটার উত্তর হবে। আমি সংক্ষেপে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে 2 নং। 2 নং কি আছে? 3/21। দেখো, এখানেও দেখো 3 এখানে নিচে কত আছে? 21। কাটাকাটি বলতে এখানে বোঝানো হচ্ছে লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো একই সংখ্যা দিয়ে ভাগ করলে যেন ভাগশেষ না থাকে। যেমন 3কে 3 দ্বারা ভাগ করব, তাহলে কত হচ্ছে? 1। আবার 21কে 3 দ্বারা ভাগ করলে 3 7 21। 3 1কে 3, 3 7 21, তাহলে 1/7। সুতরাং 3/21 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত পেলাম? 1/7। 1/7 হলো, এটাই কিন্তু উত্তর হবে। 2 নং শেষ। এবার 3 নং দেখো। 3 নং কি আছে? 9/36। দেখো, এটাও কিন্তু এই যে 9কে 9, 4 নং 36, তাহলে 1/কত পেলাম? 4। সুতরাং 9/36 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত পেলাম? 1/4। 1/4ই কিন্তু উত্তর হবে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। ঠিক আছে, 3 নম্বর শেষ। এবার দেখো 4 নং। 4 নং কি আছে? 16/48। তো দেখো, এটা হলো বড় সংখ্যা 16 এবং 48। আমি একবারেও কাটাকাটি করতে পারি। সর্বোচ্চ সংখ্যা 16কে 16, 3 16 48 করা যায়। অথবা তোমরা প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে। অথবা 4 দিয়ে ভাগ করলেও হয়, কারণ 16কে 4 দিয়ে ভাগ করা যায়, 48কেও 4 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, তো আমি একবারই কেটে দেখাচ্ছি। দেখো, 16কে 16 দ্বারা 48কে ভাগ করলে 3 হবে, তাহলে 1/3। সুতরাং 16/48 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত পেলাম? 1/3। এটা হলো উত্তর। এবার 5 নং। আচ্ছা, 5 নংয়ে কি আছে? 8/12। 8/12। দেখো, এটাও কিন্তু এই যে 8 এবং 12কে 4 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, তাহলে 4 দুগুণে 8। দেখো, 8 এবং 12
এই দুটা সংখ্যাকে এমন একটা সংখ্যা তোমাকে ম্যানেজ করতে হবে যেই সংখ্যা দিয়ে দুটাকে ভাগ যাবে। তো দেখো আমি 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে। একই সংখ্যা দিয়েই ভাগ করতে হয়। আমি আবার বলতেছি 8 এবং 12 এই দুটা সংখ্যাকেই এমন একটা সংখ্যা তোমাকে এই লবকেও ভাগ করতে পারবো, হরকেও ভাগ করতে পারবো, মানে এই দুইটা সংখ্যাকে ভাগ করতে পারবো, কোনো ভাগশেষ থাকবে না। যেমন 8কে আমি 4 দিয়ে ভাগ করতে পারতেছি, 2 দিয়ে ভাগ করতে পারতেছি। 12কে দেখো 4 দিয়ে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু সর্বোচ্চ সংখ্যা দিয়ে ভাগ করতে পারলে বেস্ট। যেমন আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 2, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, তাহলে 2/3, অর্থাৎ 4 দুগুণে 8, 3 4 12, 2/3। সুতরাং 8/12 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 2/3। আর এটাই কিন্তু উত্তর হবে। তো 5 পর্যন্ত হয়ে গেল। এরপর দেখো 6 নং কত? 9/12। দেখো এটা কি দিয়ে কাটাকাটি করা যায়? 9/12, এটা দুইটাকেই দেখো 3 দিয়ে ভাগ যায়। 3 3কে 9, 3 4 12, কত পেলাম? 3/4। সুতরাং 9/12 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত পেলাম? 3/4। আর এটাই কিন্তু উত্তর। এবার 7 নং কি? 20/25। দেখো তাহলে এই দুটা সংখ্যাকে, এই লব ও হরকে কি দিয়ে ভাগ করা যায়? এটাকে দেখো 4 দিয়ে তো 20কে ভাগ করা যায়, কিন্তু 25কে 4 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু দুটাকে 5 দিয়ে ভাগ করা যায়। দেখো 20কে 5 দিয়ে ভাগ করলে 5 হবে, 4 5 20। হ্যাঁ, সরি, এটা 4 হবে, 5 হবে না, 4 হবে। 20কে 4 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 4 হবে, আর 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হবে। আবার দেখো 4 5 20, 5 5 25, অর্থাৎ 20কে ভাগ করলাম 5 দিয়ে, তো 4 5 20 4 হবে। 25কেও 5 দিয়ে ভাগ করলাম, কত হলো? 5, তো 4/5। সুতরাং 20/25 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত পেলাম? 4/5। এটাই হলো উত্তর। এবার 8 নং এ দেখো কি আছে? 32/36। দেখো 32/36, 32 এবং 36কে কি দিয়ে ভাগ করা যায়? যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 4 8 32, আর 36কে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36। হ্যাঁ, হয়ে গেছে। দেখো 4 দিয়ে ভাগ করলে 4 8 32, এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, কত পেলাম? 8/9। সুতরাং 32/36 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 8/9। এটাই উত্তর হবে। এবার 9 নং কি আছে? 18/30, 18 আর নিচে হলো 30। দেখো এটাকে 18 এবং 30কে কি দিয়ে ভাগ যায়? সর্বোচ্চ সংখ্যা ম্যানেজ করার চেষ্টা করবে। পারলে তুমি 2 দিয়েও ভাগ করতে পারো, করে আরেকবার করতে পারো, কিন্তু একবারে কাটাকাটি করতে পারলে সবচাইতে বেস্ট। 18/30, দেখো 6 দিয়ে ভাগ যায়। 18কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 3 6 18। 30কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 5 6 30। দেখো 6 দিয়ে ভাগ করেছি, তাহলে 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 30কে 6 দিয়ে ভাগ করব 5, 5 6 30, 3 6 18, 5 6 30, 3 বাই
কত 5, ঠিক আছে। সুতরাং 18/30 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 3/5, এটাই কিন্তু উত্তর। এবার 10 নং। আচ্ছা 10 নংয়ে কি আছে দেখি। 10 নংয়ে আছে হলো 16/28। 16/28। তো দেখো 16 এবং 28 এই দুটাকে 4 দিয়ে ভাগ করা যায়। কিভাবে? 4 × 4 = 16, 4 × 7 = 28। দেখো 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, 28কেও 4 দিয়ে ভাগ করলে 7 হবে। আবার দেখো 16কে 4 দিয়ে ভাগ করেছি, 4 4 × 4 = 16, 28কে 4 দিয়ে ভাগ করেছি, 4 × 7 = 28। তো 4 কত? 7 পেলাম, 4/7। সুতরাং 16/28 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 4/7। এটাই হলো আমাদের উত্তর। 10 নম্বর শেষ, আর 2টা অঙ্ক আছে। 11 নং। 11 নং কি আছে? 28/49। তো দেখো এই 28/49 কি দিয়ে ভাগ করা যায়? দুটা কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়। 28কে 7 দিয়ে ভাগ করব, 4 হবে, 4 × 7 = 28। আর 49কে 7 দিয়ে ভাগ করলে 7 হবে। তাহলে কত পেলাম? 4/7। সুতরাং 28/49 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কত পেলাম? 4/7। এটাই কিন্তু উত্তর হবে। ব্যাস, এখানে দেখো আর একটা অঙ্ক আছে 12 নং। 12 নং কি আছে? 24/40। তো দেখো এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 24 এবং 40কে কি দিয়ে কাটাকাটি করা যাবে? ভাগ করতে হবে 8 দিয়ে। দেখো 24কে 8 দিয়ে ভাগ করব, 3 × 8 = 24। 40কে 8 দিয়ে ভাগ করলে 5 × 8 = 40। 3 × 8 = 40, 5 × 8 = 40। মানে এটাকে 8 দিয়ে ভাগ করছি, 3 × 8 = 24। আর 40কে 8 দিয়ে ভাগ করব কত? 5 × 8 = 40, 3/5। সুতরাং 24/40 এর লঘিষ্ঠ ভগ্নাংশ 3/5। এটাই হলো উত্তর। তো শিক্ষার্থীরা, এখানে তো এটা শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।